হ্যালো বন্ধুরা, আজ তোমাদের বায়া বাজার থেকে একটা ছোট এবং কচি চাল কুমড়ো নিয়ে এসে বলল পুর ভরা চাল কুমড়ো রান্না করতে। আর তাই ঝটপট করে রান্না করে ফেললাম, একদম ভিন্ন স্বাদে, অনেক মজা করে, যেটা খেয়ে সে তো পুরাই ফিদা হয়ে গেছে। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। যারা চাল কুমড়া সবজিটা পছন্দ করো না তারাও চেয়ে খাবে, কথা দিচ্ছি। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। তোমরা তো দেখতেই পেলে এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এবার চাল কুমড়োটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর চাল কুমড়োটা অর্ধেক করে নিব আর তারপর এরকম মোটা মোটা করে টুকরো করে নিব। তোমরা আশা করি স্কিনে দেখে বুঝতেই পারছো। এবার এখান থেকে একটি টুকরো নিয়ে তারপর মাঝখানে কেটে নিব। এমনভাবে কাটতে হবে যেন দু টুকরো না হয়ে যায়, এরপর মাঝখানে একটা পকেটের মতো সৃষ্টি হয়। এভাবে সবগুলো টুকরো আমি কেটে নিব। চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম করে নিব। আর দিয়ে দিব চাল কুমড়ো টুকরোগুলো দিয়ে এখানে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নিব। সেজন্য এখানে নিয়ে নিচ্ছি সরিষা, তিল এবং কাঁচা লঙ্কা। তিল যদি তোমাদের কাছে না থাকে তবে সরিষা ও কাঁচা লঙ্কা দিয়েও পেস্টটা তৈরি করতে পারবে। এবার এটা পেস্ট তৈরি করে নিয়ে সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী প্রসেসে। সেজন্য এখানে নিয়ে নিলাম একটা বাটি, তাতে দিয়ে দিলাম 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ ময়দা। সাথে দিয়ে দিব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো। তারপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে দিব কিছু কালো জিরে। তারপর সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তোমরা দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে আমি খুব ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাকেও সাইডে রেস্টে রেখে দিব আর চলে যাব চাল কুমড়ার কাছে। 2 মিনিটে আমাদের চাল কুমড়া খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এটা ডেকেও সিদ্ধ করে নিতে পারো, তবে এভাবেই সিদ্ধ হয়ে যায় যেহেতু এটা কচি ছিল। এবার চাল কুমড়ো টুকরোগুলো পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দেব। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছের টুকরো, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিব কিছু মশলা, লবণ, হলুদ এবং মরিচ দিয়ে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। তারপর একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো দিয়ে দিব এক এক করে এবং 1 পিঠ ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। মাছটা যখন 1 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিব যেন অপর পাশটাও খুব ভালো করে ভাজা হয়। দেখতে পাচ্ছ আমার মাছের 1 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অপর পাশটাও ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। যখন অপর পাশটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা মাছের টুকরোগুলো একটা প্লেটে তুলে রাখব। তারপর চামচের সাহায্যে, হাতের সাহায্যে, যেভাবে তোমাদের সুবিধা হয় কাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন একটি কাঁটাও না থাকে। মাছের কাঁটাগুলো আলাদা করে নিয়ে তারপর এখানে মাছের সাথে দিয়ে দিব আরও কিছু উপাদান। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি, তারপর এখানে দিয়ে দিব আমি যে পেস্ট করে রেখেছিলাম সরিষা, তিল এবং কাঁচা মরিচের, সেই পেস্টটা দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ সরিষা তেল। তোমরা চাইলে শুকনা মরিচও দিতে পারো, আমি আর শুকনা মরিচ দিলাম না, কাঁচা মরিচই এনাফ ছিল তাই আর শুকনা মরিচ দিলাম না। এবার সবগুলো উপাদান খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপাদান খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। আর দেখো একটা কাঁটা আমি সন্ধান পেয়েছিলাম, কাঁটাটা আবার আলাদা করে দিলাম। এবার চাল কুমড়োর একটি টুকরো নিয়ে তার ভিতরে মাছের পুরটা দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে মাছের পুরটা দিয়ে দিলাম। মাছের পুর খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, যতখানি পকেট থাকবে ঠিক ততখানি কিন্তু মাছের পুরটা দিতে হবে। মাছের পুর এভাবে প্রত্যেকটি চাল কুমড়ার টুকরোর মধ্যে আমি দিয়ে দিব। আর এরপর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য চুলায় বসিয়ে দিব প্যান, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে ব্যাটারে ডুবিয়ে আমরা চাল কুমড়োর টুকরোগুলো প্যানে দিয়ে দিব। আর এক পাশ ভাজা না হওয়া পর্যন্ত কোনো নাড়াচাড়া করা যাবে না। একটা পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাও পাল্টে দিতে হবে। দেখো আমার
চাল কুমড়োর টুকরোগুলো এপাশ ওপাশ করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলো একটি প্লেটে তুলে রাখবো আর আবারও সেকেন্ড ব্যাচে আমি চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব। এভাবে সবগুলো টুকরোই আমি ভেজে নিব আর তাহলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার মাছের পুর বড়া চাল কুমড়ার এই রেসিপিটি। একবার বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে কতটা মজাদার। তো আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো এটা হচ্ছে আমাদের আজকের রেসিপির ফাইনাল লুক। দেখি লোভ লাগছে তাই না? তো ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।